পল্লবীর বাসায় গেলাম। তো সেখানে গিয়ে পল্লবীর বাসায় এই তো ঈদের দিন গতানুগতিক যা হয়, যখন যার বাসায় যাওয়া হয় তার বাসায় একটু খাওয়া লাগে। তো কোনো কিছু খাওয়ার তেমন রুচি নেই, কিন্তু এখানে মজাদার একটা জিনিস দেখছি যে এটা আমার খুবই পছন্দের, এই যে জর্দা। তো এটা তো খেতেই হবে, তো আমি একটু জর্দা টেস্ট করলাম, খুব মজা হয়েছে, খালাম্মা রান্না করছে। তো সেখান থেকে পল্লবীকে নিয়ে চলে গেলাম আরেক বান্ধবীর বাসায়, নীলার বাসায়। তো সেখানে গিয়ে আসলে খুব বেশি ভালো লাগছে। আমরা সব বান্ধবীরা অনেক দিন পর একসাথে হলাম। আর কিছুক্ষণ পর আমাদের আরেকটা বান্ধবী আমাদের সাথে জয়েন করবে, কে দেখতে হলে ভিডিওটির পাশে থাকতে হবে। আর এই যে নীলার বাসায়ও সেম আয়োজন, সেম আইটেম, কিন্তু একটু ব্যতিক্রম। তার বাসায় এই সন্দেশটা খুবই মজাদার ছিল, আমি তো 2টা সন্দেশ খাইছি, এত মজার ছিল। আর এখানে মালাই কেক, এই যে নীলার বোন, মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর। এই হচ্ছে আমার হারিয়ে যাওয়া সেই বান্ধবী। আর এই যে দেখেন সেই স্পেশাল পার্সনটা চলে আসছে, তিন্নি। তো তার সাথে অনেক বছর পর দেখা। আর আমরা বান্ধবীরা একসাথে হলে তো কোনো কথাই নেই, আমাদের কথা আর গল্প তো শেষই হয় না। এরই মাঝে নীলার হাজব্যান্ড মানে ভাইয়া ছাদে বারবিকিউ পার্টি, তাদের বাসায় আরও গেস্ট আছে, তো আমাদেরকে ডাকতেছে যাওয়ার জন্য। তো আমরাও চলে আসলাম তাদের সাথে জয়েন করার জন্য। তো এখানে সব কিছু রেডি করে গ্রিল করতেছে, আর এখানে আমরা ভিতরে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছি। আর বান্ধবী মানেই হচ্ছে ঠাকুরমার ঝুলির মতন, কথার ঝুলি শেষ হয় না। আমাদের সংসার, পরিবার, ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা গল্প করতেছি। আর বেশ খুব সুন্দর একটা সময় কাটলো। ঈদের দিনটা আসলে এত সুন্দর কাটবে কখনো ভাবিনি। বান্ধবীদেরকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সময় দেওয়ার জন্য। সবাই অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।